নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা তোমাদের পলিটেকনিক ফার্স্ট সেমিস্টারের যে প্রিভিয়াস পেপার 2023-এর যে ম্যাথমেটিক্সগুলো আমরা সলভ করছিলাম, আজকে হচ্ছে 2023-এর ম্যাথ পেপারের লাস্ট ভিডিও। আজকের ভিডিওতে আমরা 7A থেকে শুরু করে 7B, 8A, 8B, 9A, 9B, 10A, 10B এই কটা প্রশ্ন আমরা সলভ করব। তো অবশ্যই তোমরা যদি দেখতে চাও সলিউশন, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর আগেরগুলো যদি না দেখে থাকো তো তোমরা অবশ্যই দেখে নেবে। এই ভিডিও শেষে প্লেলিস্টের লিঙ্ক পাবে, সেখানে পাবে, অথবা ভিডিও ডেসক্রিপশনে ম্যাথমেটিক্স 1 যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টের একদম শেষে তোমরা এগুলো পেয়ে যাবে। এবং আমাদের এই চ্যানেল থেকে যে পিডিএফ সাজেশন তোমাদের পাবলিশ করা হয়েছে ফার্স্ট সেমিস্টারের প্রতিটা সাবজেক্টের, সে বিষয়ে বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা দেখে নাও, বা রিভিউ ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেগুলো দেখে নাও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যে প্রশ্ন 7A, এখানে বলা হচ্ছে ইফ কোসেক এ প্লাস সেক এ ইকুয়াল টু কোসেক বি প্লাস সেক বি, শো দ্যাট ট্যান এ ট্যান বি ইকুয়াল টু কট এ প্লাস বি আপন 2। অর্থাৎ এইটা সমান এটা যদি হয় তাহলে প্রমাণ করতে হবে যে এটা সমান এটা। তো প্রথম যে স্টেপ এখানে আমরা করব, এখানে তোমরা এই লাইনটা একবার লিখবে, তার পরবর্তী স্টেপ হবে এটা যে এখানে সেক এটাকে রাখবো প্রথমে, আর এই যে প্লাস সেক বি এটা ইকুয়াল সাইনের এদিকে আসলে হয়ে যাবে মাইনাস সেক বি। ঠিক আছে, আবার এদিকে কি আছে, কোসেক বি আছে, আবার এই যে কোসেক এ এটা যদি ইকুয়াল সাইনের এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস কোসেক এ হয়ে গেল। ঠিক আছে, এবার জাস্ট এটাকে ট্রাইগোনোমেট্রির সূত্র প্রয়োগ করে আমরা বলতে পারি সেক এ বলতে 1/cos এ। ঠিক আছে, আবার একইভাবে সেক বি হবে 1/cos বি, আবার এদিকে কোসেক বি হবে 1/sin বি। ঠিক আছে, আর কোসেক এ হবে 1/sin এ। তো এই হচ্ছে ব্যাপার। এবার জাস্ট সিম্পলি এটাকে যদি আমরা এলসিএম করি, অর্থাৎ এদের গুণফলটা এখানে লসাগু, তো cos এ cos বি হলো লসাগু, তাহলে এখানে কি হবে cos বি মাইনাস cos এ। একইভাবে এদিকেও একই কাজ করব, অর্থাৎ এলসিএমটা হবে sin এ sin বি, এবং এখানে চলে আসবে sin এ মাইনাস এখানে হবে sin বি। ঠিক আছে, এবার যে মজার কাজটা এখানে ঘটবে, এই যে সাইন এ সাইন বিটাকে এদিকে নিয়ে আসবো, এই কোনাকুনি এটা পরস্পর ইন্টারচেঞ্জ করবে, অর্থাৎ স্থান বদল করবে। ঠিক আছে, তো সাইন এ সাইন বি, তাহলে এখানে নিচে কি আছে কস এ কস বি। ঠিক আছে, এবার এখানে উপরে কি আছে সাইন এ সাইন বি। এবার এখানে একটা সূত্র আমি প্রয়োগ করে দিই, সেটা হচ্ছে সাইন সি প্লাস এই সাইন সি মাইনাস সাইন ডি একটা সূত্র আছে, যেটা ট্রাইগোনোমেট্রিতে অলরেডি শেখানো হয়েছে বা বইয়েও তোমরা পেয়ে যাবে। তো সূত্রটা অনুযায়ী কি হবে 2 cos সি প্লাস ডি বাই 2, তো এক্ষেত্রে এ প্লাস বি হবে, সি এর পজিশনে এখানে এ আছে, ডি এর পজিশনে বি আছে, ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2, অর্থাৎ এ মাইনাস বি বাই 2। একইভাবে এরপর এখানে দেখো এই যে cos বি মাইনাস cos এ এটা এখানে আসবে, অর্থাৎ এটা যেহেতু এখানে গেছে এই যে সাইন এ সাইন বি, তো এটা একবারে সূত্র যদি প্রয়োগ করি cos সি মাইনাস cos ডি এর, তো cos সি মাইনাস cos ডি সূত্র হচ্ছে 2 sin সি প্লাস ডি বাই 2, অর্থাৎ এ প্লাস বি বাই 2 এখানে লিখতে পারি, ইন্টু এখানে কি হবে সাইন ডি মাইনাস সি বাই 2, এখানে এটা হচ্ছে ডি আর সি হচ্ছে বি। ঠিক আছে, এই জন্য এ মাইনাস বি বাই 2 হবে। ঠিক আছে, এবার দেখো ভেরি সিম্পল অঙ্ক আমাদের প্রায় শেষের দিকে। এবার এখানে যা ঘটনাটা ঘটছে সাইন এ আপন কস এ, মানে আমরা লিখতে পারি ট্যান এ, আবার সাইন বি বাই কস বি, এটা হয়ে যাচ্ছে একই নিয়ম অনুযায়ী ট্যান বি। ঠিক আছে, দেখো এই দিকটা চলে এসছে। এবার এখানে 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, এমনকি সাইন এ মাইনাস বি বাই 2 দেখো, হ্যাঁ এরাও ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে থাকছে কি cos এ প্লাস বি বাই 2 আপন সাইন এ প্লাস বি বাই 2, তাহলে এটা হয়ে গেল cot এ প্লাস বি বাই 2। ঠিক আছে, তো এটাই দেখো এখানে প্রমাণ করার ছিল, তো এটাই আমাদের এখানে প্রমাণ।
এরপর 7b নাম্বার প্রশ্ন, ইফ ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড ইকুয়াল টু π/2 শো দ্যাট এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়াল টু 1। অর্থাৎ এটা সমান যদি π/2 হয় তাহলে প্রমাণ করতে হবে যে এটা সমান 1। তো খুবই কমন একটা অঙ্ক, বেশ কয়েকবার এসছে। তো এখানে যেটা করতে হবে, এই যে অংশটা ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এটাকে সূত্রের সাহায্যে আমরা সরাসরি বলতে পারি যে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, তো এই সূত্রটা আগেও আলোচনা করা হয়েছে। এটাই সূত্র, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু ট্যান ইনভার্স এটা। এবার এদিকে কি করব, তো তোমরা প্রথমে এই লাইনটা লিখবে, তার পরবর্তী স্টেপ হবে এটা। তো এখানে দেখো যে π/2 আছে, এটা রাখলাম। আর এই যে ট্যান ইনভার্স জেড, এটা এদিক থেকে যদি এদিকে পাঠানো হয় তাহলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ π/2 মাইনাস ট্যান ইনভার্স জেড। ঠিক আছে, তো এখানে তাহলে এটা হলো। এবার এখানে জাস্ট আরও একটা সূত্র প্রয়োগ করতে হবে। তো এদিকটা যেমন আছে তেমন থাকবে, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই আপন 1 মাইনাস এক্স ওয়াই। আর এখানে কি হবে, তো এবার একটা সূত্র আমি একটু বলি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 হয়। তাহলে এখানে দেখো, যদি এই ট্যান ইনভার্স এক্সটাকে যদি এদিকে পাঠানো হয় তাহলে কি দাঁড়াবে, কট ইনভার্স এক্স ইকুয়াল টু π/2 মাইনাস ট্যান ইনভার্স এক্স। তো এখানে দেখো π/2 মাইনাস ট্যান ইনভার্স জেড আছে, এক্সের পরিবর্তে জেড আছে। তাহলে এখানে আমরা কি বুঝলাম যে π/2 মাইনাস ট্যান ইনভার্স এক্স হলে সেটাকে কট ইনভার্স এক্স লেখা যায়। তো এখানে এক্সের পরিবর্তে জেড আছে, এই জন্য এখানে আমরা লিখতে পারি কট ইনভার্স জেড। ঠিক আছে, এবার আরও একটা সূত্র এখানে আমরা প্রয়োগ করব, সেটা কি হবে, তো এদিকে যেমন আছে তেমন থাকবে, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই আপন 1 মাইনাস এক্স ওয়াই। এবার এখানে যে সূত্রটা যাবে সেটা হচ্ছে যে কট ইনভার্স এক্স ইকুয়াল টু লেখা যায় ট্যান ইনভার্স 1/x। সূত্রগুলো এরকমভাবেই তোমরা দেখতে পাবে। তো এখানে দেখো এক্সের পরিবর্তে জেড আছে, তো এখানে আমি করতে পারি কি ট্যান ইনভার্স 1/z। ঠিক আছে, এবার বোথ সাইড থেকে ট্যানটাকে যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে শুধু এখানে কি থাকবে, এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই, আর এদিকে কি থাকবে 1/z। ঠিক আছে, এবার এর পরবর্তী স্টেপটা আমি এখানে করছি। তো এখানে দেখো এটা কি করব, এই কোনাকুনি যদি গুণ করা হয়, জেড আর এক্স গুণ করলে জেড এক্স, আবার জেডের সাথে ওয়াই গুণ হবে, অর্থাৎ ওয়াই জেড লিখতে পারি। আর এদিকে কি হবে 1 এবং এই নিচের অংশটা 1 মাইনাস এক্স ওয়াই, অর্থাৎ 1 মাইনাস এক্স ওয়াই হবে। বেসিক্যালি কি হলো, এই কোনাকুনি গুণ করা হলো ইকুয়াল টু এই কোনাকুনি গুণ। তারপর আমাদের দেখো অঙ্ক শেষ। এখানে এই যে মাইনাস এক্স ওয়াই আছে, এটা যদি সবার আগে নিয়ে আসি তো প্লাস এক্স ওয়াই হয়ে যাচ্ছে। তারপর আমি ওয়াই জেডটা লিখে দিলাম, তারপর জেড এক্স যেটা আছে এটা লিখে দিলাম, আর এদিকে শুধুমাত্র 1টা থেকে গেল। এটাই দেখো প্রমাণ করার ছিল, এই যে। তো এটা প্রমাণ এখানে হয়ে গেল, এরপরে অবশ্যই প্রুভড বলে লিখে দেবে। এরপর 8A নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ডিসকাস কন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়াল টু 0 অ্যান্ড এক্স ইকুয়াল টু 1 অফ দ্য ফলোয়িং ফাংশন। তো এখানে একটা ফাংশন দেওয়া আছে, বিভিন্ন কন্ডিশন দেওয়া আছে। তো এক্স ইকুয়াল টু 0 এবং এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে তাদের কন্টিনিউটি চেক করতে হবে। তো এটা অ্যাকচুয়ালি দুটো অঙ্ক এরকমও ভাবতে পারো, শুধুমাত্র এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে কন্টিনিউটি চেক করতে বলতে পারে, অথবা 1এও বলতে পারে। তো আমি দুটো পার্টে করব। তো প্রথম পার্টটা হচ্ছে কি, যে কন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়াল টু 0, তো এরকম একটা হেডিং করবে। তারপরে তোমরা সরাসরি কি করবে, যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস, যে পয়েন্টে আমরা কন্টিনিউটি চেক করব তার পাশে প্লাস দেব। ঠিক আছে, তারপর এখানে কি করব, এফএক্স লিখব। এবার এটা ইকুয়াল টু আমরা কি করব, লিমিট এক্স টেন্স টু 0 প্লাস একই থাকবে। এবার আমাদের যে বিষয়টা বুঝতে হবে, এখানে দেখো এফএক্সের 3টে ভ্যালু আছে, এফএক্সের 3টে ফাংশন দেওয়া আছে।
তো কোনটা বসাবো তার জন্য আমাদের এই অংশটা দেখতে হবে। আর এই যে 0 প্লাস এই কথাটার সিগনিফিক্যান্স হচ্ছে কি এক্সের মানটা 0 থেকে বড়, সামান্য হলেও বড়। ঠিক আছে, এবার এই কন্ডিশনগুলো দেখো, এখানে কি বলছে এক্স লেস দেন অর ইকুয়াল টু 0, তো বড় হতে পারে না। মিডিলেরটা দেখো এক্স 0 লেস দেন এক্স, অর্থাৎ এক্সের ভ্যালুটা 0 থেকে বড় হতে পারে এখানে, এই জন্য ফাংশনের এই ভ্যালুটা আমরা নেব, অর্থাৎ এখানে শুধুমাত্র এক্স বসে যাবে। ঠিক আছে, তাহলে ইকুয়াল টু কী থাকবে, এক্সের পরিবর্তে এখানে এবার যদি ভ্যালু পুট করা হয়, এক্সের ভ্যালু এক্স যেহেতু টেন্স টু 0, 0 যদি পুট করা হয় তো এটা 0 হবে। ঠিক আছে, এবার একইভাবে আরও একটা পয়েন্ট আমাদের দেখতে হবে, সেটা হচ্ছে কি এক্স টেন্স টু 0 মাইনাস, ঠিক আছে 0 মাইনাস এফ এক্স যদি হয়, অর্থাৎ এক্সের মান 0 থেকে কম কোথায় হতে পারে, এই যে এক্স লেস দেন 0, অর্থাৎ প্রথমটা নেব, অর্থাৎ এফ এক্সের পরিবর্তে মাইনাস এক্স নেব, বা এফ এক্সের মান আমরা এখানে মাইনাস এক্স নেব। তো লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এখানে এফ এক্সের এখানে কী দেবো মাইনাস এক্স। তো এখানে মাইনাস এক্স যদিও হয়, তো এখানে 0 যদি করা হয় তো মাইনাস 0 মানেও 0 হবে। ঠিক আছে, এবার আমাদের দেখতে হবে কোথায় 0-র সাথে সমান হতে পারে, এক্সের ভ্যালু কোথায় 0-র সাথে সমান হতে পারে, এখানে হতে পারে। এখানে বলছে 0 থেকে বড়, কিন্তু সমান চিহ্নটা নেই এখানে। ঠিক আছে, এই জন্য প্রথমটা নেব, অর্থাৎ আমরা এই ফাংশনটা একবার লিখে নিতে পারি এখানে, যে এফ এক্স ইকুয়াল টু মাইনাস এক্স, ব্র্যাকেটে লিখে দিতে পারো যে এক্স লেস দেন ইকুয়াল টু 0, তারপরে আরেকটা স্টেপ করে f0 আমাদের দেখাতে হবে। f0 যদি করা হয় তো মাইনাস 0 হবে এটা। ঠিক আছে, মাইনাস 0 মানে 0। তাহলে দেখো এখানে তিনটে জিনিস যে আমরা বার করলাম, অর্থাৎ লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স, এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স এবং f0, এই তিনটে ভ্যালুই এসছে একই, সেম 0 এসছে। ঠিক আছে, এই জন্য আমরা আরেকবার লিখতে পারি যে বিকজ বা অ্যাজ, এখানে কি হবে যে লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স ইকুয়াল টু f0, এই তিনটে সমান। এই জন্য আমরা বলতে পারি যে দেয়ারফর ফাংশন এফ এক্স ইজ কন্টিনিউয়াস। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখে দিলাম, তোমরা ঠিক করে লিখে নিও। এফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাই আনসার, যে এক্স ইকুয়াল টু 0 পয়েন্টে এফ এক্স হচ্ছে কন্টিনিউয়াস। যদি এই তিনটে সমান না হতো, ঠিক আছে, যদি আমাদের এই তিনটে ভ্যালু যদি সমান না আসতো তাহলে আমরা বলতে পারতাম না। ঠিক আছে, তখন বলতে হতো ডিসকন্টিনিউয়াস বা নট কন্টিনিউয়াস। ওকে, এবার এখানে দেখো আরও একটা পয়েন্টে কন্টিনিউটি চেক করতে বলা হয়েছে, এক্স ইকুয়াল টু 1 পয়েন্টে। এই জন্য তোমরা এটা একটা পার্ট হয়ে গেল এবং আরও একটা পার্ট হবে, এবং সেখানে হেডিং করবে যে কন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়াল টু 1, এটা হেডিং করবে। তারপর আবার আগের মতোই কি করব আমরা, লিমিট এক্স টেন্স টু, এখানে যেহেতু 1 পয়েন্টে চেক করছে এই জন্য 1 প্লাস দেব। ঠিক আছে, 1 প্লাস এফ এক্স। তাহলে এখানে এফ এক্সের কোন ভ্যালুটা নেব আমরা সেটা দেখো ভালো করে, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস বলতে 1-এর থেকে সামান্য বড় হবে আর কি। তো 1-এর থেকে বড় এই লাস্ট কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে এফ এক্সের এই ভ্যালুটা আমরা নেব, অর্থাৎ 2x মাইনাস 1 এটা নেব। তো তাই যদি হয়, এবার এক্সের ভ্যালু যদি 1 এখানে পুট করা হয় তাহলে 2 ইন্টু 1 মাইনাস 1, তার মানে কত আসছে দেখো 1 আসছে। 2 ইন্টু 1 মানে 2, সেখান থেকে 1 মাইনাস করলে 1 আসছে। এবার পরবর্তীতে আমরা এর যে লেফট হ্যান্ড সাইড সেটাও আমরা চেক করব, বা লেফট হ্যান্ড লিমিটিং ভ্যালু সেটা চেক করব। তো এখানেও কী লিখব, যে লিমিট এক্স টেন্স টু 1, পাশে চিহ্ন দেব মাইনাস। ঠিক আছে, এখানে এফ এক্স একই রকম। এবার এটার মানে কি, যে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস মানে হচ্ছে 1-এর থেকে কম কোথায় হতে পারে, এখানে হতে পারে, এক্স লেস দেন ইকুয়াল টু 1, অর্থাৎ এবার এই ভ্যালুটা নেব, এফ এক্সের পরিবর্তে শুধুমাত্র এক্স বসবে।
তাহলে এখানে এক্সের ভ্যালু যদি 1 পুট করা হয়, এটা কিন্তু 1 মাইনাস 1 নয়, ঠিক আছে, অর্থাৎ এটাও দেখো 1 আসবে, ঠিক আছে। এবার আমাদের 1-এর সাথে সমান কোথায় হতে পারে, এখানেই হতে পারে, অর্থাৎ এবার ফাংশনটা তোমরা এরকম লিখতে পারো এফ(x) ইকুয়াল টু এক্স, পাশে ব্র্যাকেটে কন্ডিশনটা একবার লিখে দিতে পারো 0 লেস দেন এক্স লেস ইকুয়াল টু 1, ঠিক আছে। দেয়ারফর আমরা কি বলতে পারি, f1, আমাদের f1 বার করতে হবে, যেহেতু 1 পয়েন্টে কন্টিনিউটি চেক করছি, তো এখানে x আছে মানে x এর মান 1 হয়ে যাবে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে তিনটে ভ্যালু সেম আসলো, 1, এটাও 1, এটাও 1, ঠিক আছে। তাহলে এবার আমরা আগের অঙ্কের মতোই কি লিখব, যে লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx, এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx, এটা ইকুয়াল টু কি f1। তাহলে এখানেও তিনটে সমান আসলো, ঠিক আছে। এই জন্য তোমরা ফাইনালি এটা লিখে দিতে পারো যে দেয়ারফর fx ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকুয়াল টু 1। তো এটাই হচ্ছে, এটাও আরেকটা আনসার। এখানে দুটো পয়েন্টে কন্টিনিউটি চেক করতে বলা হয়েছিল। তো আশা করি বুঝতে পেরেছো। চলে যাব পরবর্তী প্রশ্নে। তো এখানে 8b যে প্রশ্ন, এখানে যেটা বলা হচ্ছে ফাইন্ড dy বাই dx হোয়ার y ইকুয়াল টু ট্যান ইনভার্স রুট ওভার 1 মাইনাস কস এক্স আপন 1 প্লাস কস এক্স। তো এখানে প্রথমত খুবই সহজ একটা অঙ্ক, কমন একটা অঙ্ক। তো এই অংশটা লিখবে, তার পরবর্তী স্টেপটা করবে এরকম, y ইকুয়াল টু ট্যান ইনভার্স, এখানে যে রুট আছে এটা রাখলাম আপাতত, 1 মাইনাস কস এক্স এটাকে লেখা যাবে, এটাই সূত্র যে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, 1 মাইনাস কস এক্স হচ্ছে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, নিচে আছে 1 প্লাস কস এক্স যেটা হচ্ছে 2 কস স্কোয়ার এক্স বাই 2, ঠিক আছে। ট্রাইগোনমেট্রিতে অনেক শিখিয়েছে এগুলো। তো এখানে এবার ভেরি সিম্পল, তোমরা দেখেই বুঝতে পারছো আশা করি, যে কিছু কাটাকাটি হয়ে যাচ্ছে, 2 এখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে সাইন এবং কস, সাইন বাই কস তো ট্যান হয়, এই জন্য আমরা এখানে কি করব, সরাসরি ট্যান স্কোয়ার এক্স বাই 2 লিখে দিতে পারি। এর পরবর্তী স্টেপে আমরা এখানে কি করব, y ইকুয়াল টু ট্যান ইনভার্স, এই দেখো এখানে ট্যানের উপর স্কোয়ার আছে আবার রুট আছে, তাহলে এটা উঠে যাবে, স্কোয়ার রুট একসঙ্গে উঠে যাবে, একসঙ্গে থাকতে পারে না। তো এখানে ট্যান এক্স বাই 2 হয়ে যাবে, ট্যান ইনভার্স ট্যান এক্স বাই 2। তো ইনভার্সের নিয়ম অনুযায়ী যে ট্যান ইনভার্স ট্যান থিটা যদি হয় সেটা শুধুমাত্র থিটা হয়। তো সেই অনুযায়ী এখানে কি বলবো আমরা, যে y ইকুয়াল টু অনলি এক্স বাই 2। এবার আমরা এখানে ডেরিভেটিভ করব। তো তোমরা একটু, আমি শর্টে লিখছি, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, এটা লিখবে বড় করে, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স বোথ সাইড, এখানে বোথ সাইডে এক্সের রেসপেক্টে যদি ডেরিভেটিভ করা হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু পাওয়া যাবে, এখানে এক্স বাই 2 আছে, অর্থাৎ হাফ ইন্টু এক্স আছে, ঠিক আছে। তো হাফ ইন্টু ডিএক্স অফ এক্স এরকম একটা লাইন দেখাতে পারো, তাহলে পরবর্তীতে আমরা বলতে পারি ডিওয়াই আপন ডিএক্স ইকুয়াল টু হাফ অফ, এখানে এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1 হয়ে যাচ্ছে, তো এটা শুধুমাত্র হাফ, এটাই হচ্ছে এখানে আনসার, ঠিক আছে। অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্স যেটা জানতে চেয়েছিল সেটা আমাদের আনসার আসলো হাফ। এরপর 9A-তে যে প্রশ্নটা, এটা লিমিট চ্যাপ্টারে কিছুদিন আগেই করানো হয়েছিল, আনসার এখানে দেখতে পাচ্ছ, তোমরা চাইলে নিজেরা প্র্যাকটিস করতে পারো আগে, তারপর সলিউশনটা দেখতে পারো। তো এখানে কি বলা হচ্ছে, ইভ্যালুয়েট লিমিট এক্স টেন্স টু 0 2 টু দি পাওয়ার 2x মাইনাস 3 টু দি পাওয়ার 3x আপন এক্স। তো এখানে জাস্ট যে কাজটা করতে হবে, লিমিট এক্স টেন্স টু 0 যেমন আছে থাকবে, 2 টু দি পাওয়ার 2x এটাকে আমি লিখব 2 স্কোয়ার টু দি পাওয়ার এক্স লিখতে পারি, এটাকে অবশ্যই প্রথমে লিখবে, তারপরে এই স্টেপটা করবে। তার পাশাপাশি এখানে একটা -1 করে দিলাম, আবার মাইনাস এখানে 3 টু দি পাওয়ার 3x আছে, এটাকে
3 আর এক্সটাকে ব্র্যাকেটের বাইরে রাখলাম। এবার এই যে -1টা হঠাৎ করে আমি নিলাম এক্সট্রা, এই জন্য এটাকে +1 একটা নিতে হবে যাতে বিষয়টা শোধ হয়ে যায়। তো এখানে এক্স থাকছে। এবার এখানে জাস্ট লিমিট এক্স টেন্স টু 0। এখানে দেখো 2 স্কোয়ার মানে 4, তাহলে 4 x -1 আপন এক্স করে দিলাম একবারে, ঠিক আছে, সেপারেশন করে দিলাম। এবার এই অংশ থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এখানে মাইনাস দিয়ে দিতে পারি আমি, বা এই মাইনাসটা অ্যাকচুয়ালি এখানে কমন চলে আসছে, ঠিক আছে। এই মাইনাসটা যদি কমন আসে তো এরকম করে আমি সরাসরি লিখতে পারি। এখানে 3 মানে হচ্ছে কি 27 পাওয়ার এক্স, এই যে এক্স আছে, আর এই যে +1 এটা -1 হয়ে যাবে যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে। এবার এখানে দেখো লিমিটটা এখানে লিমিটটা অ্যাকচুয়ালি কমন আছে, তো আরেকটা স্টেপ আমি বাড়িয়ে এখানে লিমিটটা দুটো পার্টে যদি দিয়ে দিই তাহলে বিষয়টা বুঝতে বা বোঝাতে আরও সুবিধা হবে। তাহলে এখানে কি হলো, এখানে লিমিট দিলাম, মাইনাস দিয়ে আবারও একবার লিখব লিমিট এক্স টেন্স টু 0, 27 raised to x -1 upon x। এবার এখানে লিমিটের যে সূত্রটা আমাদের লাগছে সেটা একটু মনে করিয়ে দিই, যে লিমিট এক্স টেন্স টু 0 a⁻x -1/x ইকুয়াল টু log a বা e বেস a, একই ব্যাপার। তো এই অনুযায়ী এখানে তাহলে কি হবে, এখানে দেখো এর পরিবর্তে জাস্ট 4 আছে, তাহলে এই অংশটার জন্য আমরা পরবর্তী স্টেপটা এখানে কি লিখতে পারি, log e বেস 4, তাই না, log e বেস 4, এবং মাইনাস দিয়ে এখানে কি হবে, একই রকমভাবে 27 আছে এর পরিবর্তে, তাহলে এখানে হয়ে যাবে e বেস 27। তো এখানে জাস্ট কি করব, log এর সূত্র অনুযায়ী এটা যেহেতু মাইনাস আছে এই জন্য 4/27 হবে, ঠিক আছে, 4/27 বেস ই আছে, এটা দিয়ে দিতে পারি। তো এটাই হচ্ছে এখানে আনসার, ঠিক আছে, যেটা আগে বলা হলো। তো আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব 9b নাম্বার প্রশ্ন। তো এখানে 9b নাম্বার প্রশ্নে বলা হচ্ছে ইফ y ইকুয়াল টু e⁻³ sin ইনভার্স x, ভালো করে শুনবে, তোমাদের ভিডিওতে দেখতে একটু অসুবিধা হতে পারে, লেখাটা ছোট আছে। প্রুভ দ্যাট 1 - x স্কোয়ার d2y/dx2 - x ইন্টু dy/dx -9y ইকুয়াল টু 0। তো এটাকে প্রুভ করার জন্য তোমরা প্রথমত এটা লিখবে, তারপরে একটা লাইন লিখবে যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, হ্যাঁ এক্সের রেসপেক্টে বোথ সাইড আমরা ডেরিভেটিভ করব। তাহলে ওয়াইয়ের যে ডেরিভেটিভ সেটা হবে dy/dx, আর এদিকে দেখো e⁻³ sin ইনভার্স x আছে, তো 3 sin ইনভার্স x এটাকে যদি x মনে করি তো e⁻x এর ডেরিভেটিভ e⁻xই হয়, অর্থাৎ যেমন থাকে তেমনই থাকবে এটা, ঠিক আছে, প্রথমত থাকবে আর কি। তো এবার আমরা কি করলাম, এই পাওয়ারে যা ছিল সবটাকে x মনে করলাম, তো যেটাকে x মনে করলাম তার ডেরিভেটিভ আবার গুণ করতে হবে। তো এখানে ডেরিভেটিভটা যখনই করব 3 যেহেতু কনস্ট্যান্ট তো 3টা বেরিয়ে আসবে, ঠিক আছে, আর সাইন ইনভার্স x এর ডেরিভেটিভ হবে 1/1 - x স্কোয়ার, ঠিক আছে। এই কাজটা করা হলো। এবার আমাদের জাস্ট কিছু ক্যালকুলেশন করতে হবে। এই যে 1√1 - x স্কোয়ার, এটা এদিকে গুণ করে দিলাম, এটা এদিকে চলে আসলো, উপরে চলে আসলো, এটা ভাবতে পারো। আর এখানে dy/dx আছে, আগে থেকেই থাকলো, আর এখানে 3 আছে। এবার এখানে শুধুমাত্র এই অংশটা খেয়াল করো, এটা হচ্ছে কি y, এই জন্য আমরা y করে দিতে পারি, তাহলে এদিকে আর কিছু থাকছে না, এটা তো ওদিকে চলে গেছে। এরপরে এটাকে জাস্ট বোথ সাইডে স্কোয়ার করে দেব, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাবো, এটা হয়ে যাবে, রুটটা উঠে যাবে, 1 - x স্কোয়ার হয়ে যাবে, আর এখানে dy/dx এর হোল স্কোয়ার হয়ে যাবে, আর এখানে 9y স্কোয়ার হয়ে যাবে। এরপর আবারও লিখতে হবে যে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স,
ঠিক আছে, একটা লাইন লিখে তারপর এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, এবার এখানে ডেরিভেটিভ যখন করব তখন ইউভি সূত্রে যাবে। ঠিক আছে, ইউভি সূত্র যাবে, ইউভি এখানে এটা ধরো ইউ মনে করো, এটাকে ভি মনে করো। ঠিক আছে, তো ইউভি সূত্রটা কি, সেটা হচ্ছে আমি একটু মনে করিয়ে দিই। ডি ডিএক্স অফ ইউ ইন্টু ভি ইকুয়াল টু ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ এর ডেরিভেটিভ, এটা মনে রাখতে পারো। তাহলে এখানে এটা হচ্ছে ইউ, এটাকে ভি মনে করে আমরা কাজ করব। তো ইউ বলতে 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা বসে গেল। ঠিক আছে, 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার ডিওয়াই বাই ডিএক্সের হোল স্কোয়ার, এটার ডেরিভেটিভ কী হবে এটা ভালো করে বুঝবে, এই জায়গাতে অনেকে আটকিয়ে যায়। মেনলি এখানে একটা জিনিস আমি আরেকবার মনে করেছি যে এক্স স্কোয়ার যদি থাকে তার ডেরিভেটিভ হয় 2x। ঠিক আছে, তো এটাকে যদি এক্স মনে করি ডিওয়াই বাই ডিএক্সকে, তো এটা ডেরিভেটিভ হবে কি 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, এবার এখানে অ্যাকচুয়ালি এটাকে এক্স মনে করা হলো, তো যেটা এক্স মনে করা হলো তার ডেরিভেটিভ আবার গুণ করতে হবে চেন রুল অনুযায়ী। এই জন্য ডিওয়াই বাই ডিএক্সের ডেরিভেটিভ হয়ে যাবে এখানে d2y বাই dx2, অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হলো। প্লাস এই যে আমরা এই অংশটা করলাম, ইউ ইন্টু ভি এর ডেরিভেটিভ করলাম। এবার ইউ এর ডেরিভেটিভ হবে, অর্থাৎ এই অংশটার ডেরিভেটিভ হবে। এই অংশটা কি 1 মাইনাস এক্স স্কোয়ার, তো এটা 1-এর ডেরিভেটিভ 0, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x, আর একটা মাইনাস আছে। এই জন্য আমরা এখানে প্লাসটা না দিয়ে, হ্যাঁ এই প্লাসটা না দিয়ে এখানে মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে এখানে 2x দিয়ে দিলাম, অর্থাৎ এটা ডেরিভেটিভ হয়ে গেল মাইনাস 2x, আর এটা সরাসরি বসে যাবে, অর্থাৎ dy বাই dx এর হোল স্কোয়ার। এটা করা হলো। এবার এই পক্ষে চলে আসছি, সমান চিহ্নের এদিকে 9y স্কোয়ার আছে, 9 তো কনস্ট্যান্ট যেমন আছে থাকবে। y স্কোয়ার এর ডেরিভেটিভ হচ্ছে 2y, ওয়াইকে যদি x মনে করি, তাহলে ওয়াইকে যেহেতু এক্স মনে করলাম তো ওয়াইয়ের ডেরিভেটিভ গুণ করে দিতে হবে, ওয়াইয়ের ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। এবার এখানে একটু ভালো করে বোঝার আছে, দেখো এখানে মেনলি একটা, দুটো, তিনটে টার্ম আছে। এই তিনটে টার্মের মধ্যে একটা জিনিস কমন আছে, 2 ডিওয়াই বাই ডিএক্স দেখো কমন আছে, এখানেও আছে, এখানেও 2 ডিওয়াই বাই ডিএক্স দুটো আছে, স্কোয়ার আছে মানে, আবার এখানেও দেখো আছে। তো এইগুলোকে বাদ দিয়ে আমরা লিখে দেবো, মানে ওটা কেটে যাচ্ছে পরস্পর। তাহলে কি থাকবে ফাইনালি, এখানে থাকছে 1 মাইনাস এক্স স্কোয়ার, 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে এই অংশটা তো চলে যাচ্ছে, আর এখানে থাকছে জাস্ট d2y আপন dx2, এখানে থাকছে মাইনাস থাকবে 2 চলে গেছে, 2 আর একটা ডিওয়াই বাই ডিএক্স চলে গেছে, তাহলে একটা এক্স থাকবে আর একটা ডিওয়াই বাই ডিএক্স থাকবে। আর এখানে অ্যাকচুয়ালি 2 এবং ডিওয়াই বাই ডিএক্স যদি যায় 9y থাকছে। তো সমান চিহ্নের এখান থেকে যদি এদিকেও নিয়ে আসি, একই সঙ্গে দুটো কাজ করে দিলাম আমি, 9y করে দিলে 0 হয়ে গেল। এবার ভালো করে খেয়াল করো, দেখো আমাদের যেটা প্রমাণ করার ছিল এটা দেখো প্রমাণ হয়ে গেল, 1 মাইনাস এক্স স্কোয়ার d2y বাই dx2 মাইনাস এক্স ইন্টু ডিআই বাই ডিএক্স মাইনাস 9y ইকুয়াল টু 0। তো এটাই প্রমাণ করার ছিল। ওকে, এরপর 10-এর এ নাম্বার প্রশ্ন ফাংশন চ্যাপ্টার থেকে, খুবই সহজ একটা প্রশ্ন। তো এখানে বলা হচ্ছে ইফ জি এক্স, জি বলতে ফাংশনেরই চিহ্নকেই বোঝায়, এক্স মাইনাস এ আপন এক্স প্লাস এক্স আপন এক্স মাইনাস বি, প্রুভ দ্যাট জি এ প্লাস বি বাই 2 ইকুয়াল টু 4ab আপন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এখানে তোমরা এটাকে লিখবে, তারপর আমাদের কি জানতে চেয়েছে, এক্সের পরিবর্তে এ প্লাস বি বাই 2 দিয়ে রিপ্লেস করে দেবো আমরা সব কিছু। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা কি করব, জি এক্সের পরিবর্তে এ প্লাস বি বাই 2 লিখে দিলাম। তো এখানে যেহেতু দিলাম, তাহলে এদিকেও যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এ প্লাস বি বাই 2 লিখতে হবে। দেখো এক্সের পরিবর্তে এ প্লাস বি বাই 2 দিলাম, তারপর মাইনাস আছে, এ আছে দিয়ে দিলাম, তার নিচে এক্স আছে, তার পরিবর্তে এ প্লাস বি বাই 2 দিয়ে দিলাম। আবার এখানে দেখো এক্স আছে, এক্সের পরিবর্তে এ প্লাস বি বাই 2 হয়ে গেল, নিচে এক্স মাইনাস অর্থাৎ এ প্লাস বি বাই 2
মাইনাস বি করে দিলাম। তাহলে এখানে এবার কিছু ক্যালকুলেশন করব। এখান থেকে সবাই 2 দিয়ে ভাগ হয়ে আছে মোটামুটি, তো এটাকে সুন্দর করার জন্য একটা 2 গুণ করো, প্রতিটা টার্মের সঙ্গে 2 গুণ। প্রতিটা টার্ম বলতে এটা একটা টার্ম, এটা একটা টার্ম, এটা একটা টার্ম। তো এখানে যদি 2 গুণ করা হয়, 2 ক্যান্সেল হয়ে গেলে কি থাকবে, এ প্লাস বি থাকবে। এখানে 2 গুণ করলে 2a হয়ে যাবে, মাইনাস যেমন ছিল থাকলো। নিচে এখানে 2 গুণ করলে 2 ক্যান্সেল হয়ে যাবে, শুধুমাত্র এ প্লাস বি থাকবে। এবং এখানে যদি আমরা দেখি, এখানেও তাই করব, 2 গুণ করব, অর্থাৎ উপরে এ প্লাস বি থাকবে আর নিচে এ প্লাস বি মাইনাস 2b হয়ে যাবে। ঠিক আছে, এর সাথে 2 গুণ হচ্ছে মানে এর সাথেও 2 গুণ হবে। এবার এখানে এটাকে আরও সিম্পলিফাই করা যেতে পারে। এখানে দেখো এ প্লাস বি মাইনাস 2a, ঠিক আছে, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা বি মাইনাস এ বলতে পারি। এ মাইনাস 2a মানে মাইনাস এ, আর এখানে এ প্লাস বি আছে থাকলো, প্লাস এখানে এ প্লাস বি উপরে, নিচে এখানে দেখো এ প্লাস বি মাইনাস 2b, তো মাইনাস 2b মাইনাস 2b মানে মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি করে দিলাম। এবার এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এইটাকে আগে লিখব, অর্থাৎ এ প্লাস বি বাই এ প্লাস বি বাই এ মাইনাস বি। এবার এখানে যদি মাইনাস কমন নেওয়া হয়, এখান থেকে একটা মাইনাস কমন নেব, অর্থাৎ এটা বি মাইনাস এ আছে, উল্টে যাবে, এ মাইনাস বি হয়ে যাবে। ঠিক আছে, আর নিচে এ প্লাস বি যেমন আছে থাকবে। তো কি করলাম, বেসিক্যালি এটাকে আগে লিখলাম আর এখান থেকে মাইনাসটা কমন নিয়ে এখানে লিখলাম, এই জন্য দেখো মাইনাস হয়ে গেল মিডিলে। ঠিক আছে, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। এবার এখানে সিম্পল কাজ, এটার লসাগু কী হবে, এ প্লাস বি টাইমস এ মাইনাস বি। তো এখানে এটাকে যদি এ মাইনাস বি দিয়ে ভাগ করা হয় তো এ প্লাস বি থাকবে, তার সঙ্গে উপরে এ প্লাস বি গুণ হলে এ প্লাস বি হোল স্কোয়ার। তারপর এখানে কি হবে, এখানেও তাই, এ মাইনাস বি উঠবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা হচ্ছে একটা সূত্র 4ab। আর যদি বুঝতে না পারো এটাকে ভেঙে দেবে, তাহলে দেখবে কাটাকাটি হয়ে 4ab আসবে। এটা এ প্লাস বি এবং এটা এ মাইনাস বি সূত্রে যদি ভেঙে দিয়ে কাটাকাটি করো 4ab আসবে। আর নিচে তো বুঝতেই পারছো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটাই দেখো এখানে প্রমাণ করার ছিল, তো এটা এখানে প্রমাণ হয়ে গেল। এরপর 10b নাম্বার প্রশ্ন, ভালো করে দেখবে, লেখা খুব ছোট আছে। ইফ দ্য এরিয়া অফ এ সার্কেল চেঞ্জেস ইউনিফর্মলি with respect to time, prove that the rate of change of its circumference varies inversely with its radius. সোজা কথায় যেটা বলতে চাইছে যে কোনো একটা সার্কেল এর যে এরিয়া সেটা ইউনিফর্মলি চেঞ্জ হচ্ছে, বাড়ছে বা কমছে। এখন প্রমাণ করতে হবে যে রেট অফ চেঞ্জ অফ ইটস সার্কামফারেন্স, এর যে পরিধি, তার যে পরিবর্তন সেটা তার যে রেডিয়াসের সঙ্গে ব্যস্তানুপাতি, সেটা প্রমাণ করতে হবে। তো এটা করার জন্য প্রথমত যে সূত্র দরকার, তোমরা জানো যে এরিয়া অফ সার্কেল হচ্ছে কি এ ইকুয়াল টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, আরেকটা সূত্র যেটা দরকার হবে এখানে, পেরিমিটার বা সার্কামফারেন্স, সেটা হচ্ছে পি যদি মনে করি 2πr, বাংলায় বলা হয় পরিধি, বৃত্তের পরিধি হচ্ছে 2πr আর ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তো এটাকে যদি টাইমের রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করি তো তোমরা লিখতে পারো যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম বা ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু টাইম উই গেট dA আপন dt। এই ইকুয়েশনটাকে সময়ের সাপেক্ষে ডেরিভেটিভ করা হচ্ছে। একটু আগে আমি বলছিলাম যেটা, যে এক্স স্কোয়ার এর ডেরিভেটিভ হয় 2x, তো এখানে আর স্কোয়ার এর ডেরিভেটিভ হবে 2r। ঠিক আছে, তো 2r আর পাই এখানে আছে, এই জন্য পাইটাও এখানে লিখে দিলাম। পাই যেহেতু কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ হবে না। তো এখানে ব্যাপারটা কি হলো এরকম,
আর স্কোয়ারের ডেরিভেটিভ হয়ে গেল 2r আর পাইটা থেকে গেল। এবার যেহেতু আরকে আমি এখানে অ্যাকচুয়ালি কি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তো এখানে তো কোনো টি নেই, তো এই জন্য এর সঙ্গে যাকে টি হিসাবে ব্যবহার করলাম ওখানে চেন রুলে যেমন এক্স হিসাবে ব্যবহার করলে তার ডেরিভেটিভ গুণ করতে হচ্ছিল, এখানেও তাই। তো এখানে আর এর ডেরিভেটিভ গুণ করতে হবে, অর্থাৎ dr/dt এখানে গুণ করতে হবে। এবার আমরা এখানে যেটা করব, এটাকে কে করে দেব। কে কেন করব? কে একটা কনস্ট্যান্ট, যেহেতু এখানে বলেছে ইউনিফর্মলি চেঞ্জ হচ্ছে, মানে একই রেটে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ dA/dt এটা হচ্ছে কনস্ট্যান্ট, এই জন্য কে করে দিলাম, বা পাশে ব্র্যাকেটে লিখে দেবে কে হচ্ছে এখানে কনস্ট্যান্ট। আর এখানে কি করব, যেমন আছে তেমনই রাখি আপাতত, 2πr × dr/dt। ঠিক আছে, তো এখান থেকে আমি যদি dr/dt দেখানোর চেষ্টা করি তাহলে কি হবে, এই যে 2πr এদিকে আসলে কে এর নিচে আসবে, k/2πr হয়ে যাবে। তো এটা আমাদের দরকার হবে। এবার আমরা চলে যাব এই ইকুয়েশনে। এবার এই ইকুয়েশনটা লিখবে, তারপর লিখবে যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু টাইম। এটা টাইম টি, ঠিক আছে। তো এই ইকুয়েশনটাকে যদি টাইম এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তাহলে কি পাবো, dp/dt, ঠিক আছে, এটা হবে। আর এখানে কি 2πr আছে, তো 2π তো কনস্ট্যান্ট, এর তো ডেরিভেটিভ হবে না, আর এর ডেরিভেটিভ সরাসরি dr/dt করে দিলাম, ঠিক আছে, আর এর ডেরিভেটিভ। এবার দেখো আমরা এখানে পরবর্তীতে এখানে dp/dt অর্থাৎ পেরিমিটার বা সার্কামফারেন্স যে চেঞ্জের যে রেট সেটা। এবার দেখো এখানে 2π তো আছে, আর এখানে dr/dt এর ভ্যালু যেটা আমি আগে বার করে রেখেছিলাম সেটা বসিয়ে দেব, অর্থাৎ k/2πr। তাহলে এখানে 2π ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, k/r থাকছে, k একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা সরাসরি এখান থেকে বলতে পারি যে dp/dt ইজ ভ্যারিয়াস 1/r। আসলে তো এখানে কি করলাম, কে কনস্ট্যান্টটা উঠে গেল বলে ইকুয়াল চিহ্নের পরিবর্তে আমরা সমানুপাতিক চিহ্ন দিয়ে দিলাম, ঠিক আছে। তো এটা এখানে প্রমাণ করার ছিল, তো এখানে এটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। তো এটাই হচ্ছে এখানে আনসার। তো আশা করি বুঝতে পেরেছো। তো আজকের এই ভিডিওতে আমরা 2023-এর যে প্রিভিয়াস পেপার ম্যাথমেটিক্স 1 এর সেটা শেষ করলাম। এর পরবর্তীতে আমরা চেষ্টা করব ফিজিক্সের শুধুমাত্র নিউমেরিক্যাল প্রবলেম যেগুলো প্রিভিয়াস পেপারে এসেছে সেগুলো নিয়ে ভিডিও নিয়ে আসার, যত তাড়াতাড়ি সম্ভব সেটা আসবে, হয়তো কালকে আসবে বা একদিন দেরি হতে পারে। তো চ্যানেলে যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর অলরেডি যে সমস্ত ভিডিও দেওয়া হয়েছে সেগুলো যারা দেখোনি তারা এই ভিডিওর ডেসক্রিপশন চেক করো, সেখানে প্লেলিস্টের লিঙ্কগুলো দেওয়া আছে, এমনকি এখানে এন্ড স্ক্রিনেও প্লেলিস্টের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, এখান থেকে দেখে নিতে পারবে। তো অবশ্যই তোমরা এগুলো দেখতে থাকো, বেশি সময় নেই তোমাদের সেমিস্টার এক্সামে, সেটা তোমরা নিজেরাও বুঝতে পারছো। তো যতটা সম্ভব তোমাদের পড়াশোনার পিছনে এখন একটু টাইম দাও, আশা করি তোমাদের ভালো একটা প্রিপারেশন হবে। তো আজকের মতো এই পর্যন্তই, বেস্ট অফ লাক সবার জন্য।